নমস্কার বন্ধুরা, দেখো আজকে আমাদের ইলিশ মাছ বাজার নিয়ে এসেছে। আলু বেগুন দিয়ে রান্না করব। তোমরা দেখতে থাকো কেমন করে বানাই। ইলিশ মাছটা দেখো 1 কেজির উপরে আছে। মাছটার মধ্যে দেখো ডিম আছে। দেখো আমি মাছ তো কেটে নিয়েছি। এই দেখো কত বড় ডিমও হয়েছে। আর মাছের মাথা দিয়ে, মাছ তো আলু বেগুন দিয়ে বানাবো, আর মাছের মাথা দিয়ে কচুর শাক নিয়েছি। কচুর শাক বানাবো আজকে, দুটো রেসিপি বানাবো। দেখো বন্ধুরা তোমরা, আলু বেগুন কেটে ধুয়ে নিয়েছি। আর দেখো জিরাটা ভেজে নিচ্ছি, গুঁড়ো করে নেব। ভাজা জিরের গুঁড়ো দিলে ভালো লাগবে তরকারিতে। জিরেটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। আমি তো কড়াইতে তেল দিয়ে দিলাম। মাছের মধ্যে আমি হলুদ দিয়ে দিচ্ছি, সাথে লবণ দিয়ে দিচ্ছি। ভালো করে মেখে নিচ্ছি। আর এদিকে ভাত বসিয়ে দিলাম। তেল তো গরম হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। মাছটা আমি বেশি ভাজবো না, অল্প অল্প করে ভেজে নেব। সবগুলো উল্টিয়ে দেবো এভাবে। মাছটা এত তেল উঠেছে, মাছটা এত ভালো বন্ধুরা, সুন্দর একটা গন্ধ। মাছটা আমার ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নিচ্ছি। কচুর শাকের জন্য মাছের মাথাগুলো বেছে নিলাম। মাছের ডিমটাও দিয়ে দিলাম। সবগুলো মাছ ভাজা হয়ে গেছে, এবার ডিমটা ভাজা হলেই হয়ে যাবে। দেখো দুটো ডিম এখানে। মাছের ডিম তো আমার ভাজা হয়ে গেছে, আর এদিকে ভাতও হয়ে গেছে। ভাতটা নামিয়ে নেব। এই দেখো আমার নাতনি বাগনাগড়ের। দেখো আমাদের নাতনি কিন্তু তোমাদের বন্ধুরা অ্যাক্টিং দেখাচ্ছে। ভয় পেও না কেউ, ভয় দেখাচ্ছে আমাদের। মাছের ডিম তো ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম। একটা তেজপাতা দিয়ে দিলাম, অল্প সাদা জিরে দিয়ে দিলাম। আলু বেগুনটা দিয়ে দিলাম। পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। আলু বেগুনটা ভাজা ভাজা হবে, একটু ঢেকে দিলাম। আলু বেগুনটা তখন ভাজা হয়ে গেছে। আমি বারবার ঢাকনা খুলে এরকম ভেজে নিয়েছি। এবার মশলাটা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা বাটা পরিমাণ মতন, আর হলুদ গুঁড়ো পরিমাণ মতন, আর একটু মশলা জল।
আবার একটু ঢেকে দিলাম। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখো মশলার থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবার আমি জল দিয়ে দেব। এবার ফুটলে পরে মাছগুলো দেব। গ্রেভিটা তো ফুটে গেছে, ডিমগুলো দিয়ে দিই। দুটো ডিম, ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। ভাজা জিরের গুঁড়োটা দিলে সুন্দর একটা গন্ধ আসে। এবার ফুটলে পরে হয়ে যাবে তরকারিটা আমার সম্পূর্ণ মশলা দেওয়া হয়ে গেছে। তরকারিটা আমার সম্পূর্ণ রেডি। এবার দুটো কাঁচা লঙ্কা দিয়ে রাখলাম একটু ভেঙে। সম্পূর্ণ বন্ধুরা রেডি তরকারিটা, সুন্দর একটা সুগন্ধ।